আমি জবা, আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি, তারপর বিছানাপত্র সমস্ত কিছু ঠিক করে এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর মুড়ি খাবো, তাই আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এখানে যখনই আমি ভিডিও করি তখনই তো পটলের কীর্তি শুরু হয়ে যায়, তো তোমরাও দেখো। দে ডিগবাজি দিয়ে দে। তারপর স্নান করে মুড়ি খেয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দিদি কিন্তু আগেই ভাতটা বসিয়ে দিয়েছিল, তারপর ভাতটা নামিয়ে দিয়েছে। আর সবজিটা কেটে দিয়েছিল। সবজিতে ছিল ডাঁটা, আলু, কুঁদরি আর কচু। হ্যাঁ, কচু দিয়ে করে এটা এগুলো সব কিছু সেদ্ধ করে দিয়ে তারপরে এটাকে আমি ছেঁকে রাখছি আর জলটা ঢেলে রাখলাম। জলটা পরে আবার দিয়ে দেবো। কিন্তু আমি ভাবছিলাম এই রান্নাটাতে মনে হচ্ছে কচু চুলকাবে, কিন্তু না, অনেক সুন্দর রান্নাটা হয়েছিল। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে মেথি পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি ডাঁটা সেদ্ধটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ভাজার পর আমি সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষে ওই যে সেদ্ধ করা জলটা ছিল ওই জলটা ঢেলে দিয়েছি। তা কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি ওটাকে নামিয়ে নিয়েছি। আর ওদিকে মাংস রান্নাটা করতে হবে। তো কি আর বলবো, রান্না করতে করতে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, তাই আমি ভিডিও করতে পারলাম না। এত বৃষ্টি হয়ে গেছে, মানে পুরো একটানা সেই যে দুপুর থেকে শুরু হয়েছে রাত্রি কি বলে ভোরবেলা সকালবেলা পর্যন্ত আবার বৃষ্টি হচ্ছিল। তো তোমাদের দিকে বৃষ্টি কিরকম হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তারপরে একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।